শুভ সকাল শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি রতন কুমার মিস্ত্রি, সরকারি আত্মমালী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষক। আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য এবং নবম এবং দশম শ্রেণীর ছাত্রীদের উপলক্ষে আমি একটা ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে সবাই খেয়াল করো। আমি প্রথমেই বলবো অর্থের সময়মূল্য বলতে কি বুঝি। আমরা সবাই যে একটা জিনিস বুঝি যে আজকের 100 টাকা আগামী 1 বছর পর বা 2 বছর পর সমান মূল্য বহন করে না। ফিনান্সের দৃষ্টিতে অর্থের সময়মূল্যের বলতে বোঝা যায় সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিক মূল্যবান। এটাই হলো অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য মূলত নির্ভর করে অর্থের সময় মূল্যের সুদের হারের উপর। সুদের হার হিসাব করে অর্থের সময় মূল্য নির্ধারণ করা হয়। আমরা তাহলে অর্থের সময় মূল্য বলতে কি বুঝি কিছু হলেও আমরা ধারণা পেয়েছি যে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরে 100 টাকা সমান মূল্য বহন করে না। এখনকার 100 টাকা অধিক মূল্যবান। এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করি যে আজকে 100 টাকা দিয়ে যে জিনিসটা ক্রয় করা যাবে হয়তো 6 মাস অথবা 1 বছর পরে সেই জিনিসটা আমরা ক্রয় করতে পারবো না। এই যে অর্থের যে তারতম্য বা পার্থক্যটা সেটাই হলো অর্থের সময় মূল্য। এবারে আমরা অর্থের সময় মূল্য এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক আমরা করব। সেখানে আমি প্রথমে তোমাদের সূত্রগুলো লিখে দেব। সূত্রগুলো হলো সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে পিভি 1 নম্বরে পিভি সমান সমান এফভি বাই 1 প্লাস আই পাওয়ার এন। আর একটা সূত্র হলো এফভি সমান সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এখানে পিভি বলতে বোঝানো হয়েছে পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য এবং এফভি সমান সমান ফিউচার ভ্যালু ফিউচার ভ্যালু ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য আমরা পিভি থেকে আমরা বাইর করতে পারবো প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ কিনা বর্তমান মূল্য এবং এফভি থেকে বের করতে পারবো ফিউচার ভ্যালু অর্থাৎ কিনা ভবিষ্যৎ মূল্য। এই সূত্রটি হলো সরল সুদের ক্ষেত্রে। সরল সুদ বের করতে হলে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে পিভি সমান সমান এফভি বাই 1 প্লাস আই পাওয়ার এন এবং এফভি সমান সমান পিভি সমান
পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এবারে আমরা একটি অঙ্ক করব, তোমরা দেখো। অঙ্কটি হলো শতকরা 10%, শতকরা 10% হারে বর্তমান 100 টাকা, বর্তমান 100 টাকা 5 বছরে, 100 টাকা 5 বছরে, 5 বছর পরে, ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য কত হবে, এখানে আমরা বের করব শতকরা 10% হারে বর্তমান 100 টাকা 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে। তাহলে আমরা কি কোন সূত্র প্রয়োগ করব? আমরা এফভি সূত্র আগে আমরা লিখে নেব। এফভি সমান সমান, সূত্র কি? এফভি সমান সমান পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে আমরা কি লিখব আগে? এফভি সমান সমান পিভি ইনটু 1 প্লাস আই পাওয়ার এন। এরপরে আমরা সাইডে ব্যাখ্যা করব। এফভি তে কি হয়, পিভি তে কি হয়, আই তে কি হয়, এন এ কি হয়। এফভি সমান সমান পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু ভ্যালু বা বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত? 100 টাকা, 100 টাকা। তারপরে কি আছে? আই কি হইল রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, ইন্টারেস্ট বা সুদের হার। সুদের হার আছে কত? সুদের হার আছে 10%। এরপরে আছে এন আমরা বলতে পারি নাম্বারস অফ ইয়ার, NUMBERS নাম্বারস অফ ইয়ার, বছরের সংখ্যা, বছরের সংখ্যা। কয় বছর আছে? বছরের সংখ্যা কত? 5 বছর। ঠিক আছে, 5 বছর। বছরের সংখ্যা কত? 5 বছর। এবারে আমরা মূল অঙ্কে আসবো। তাহলে আমরা পেলাম কি? পিভি সমান সমান প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য 100 টাকা, আই সমান সমান ইন্টারেস্ট মানে সুদের হার, আর এন মানে নাম্বারস অফ ইয়ার্স বছরের সংখ্যা। আমরা বাইর করব কি? এফভি তে কি হয়? এফভি তে হয় ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। এইটা আমাদের বের করতে হবে। ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য কত? ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু। এখন আমরা অঙ্কে আসবো বা এফভি লিখলাম। এফভি সমান সমান পিভি এর মান কত আছে? পিভি এর মান আছে 100 টাকা, 100।
1 মানে এক, এক যোগ আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট সুদের হার আছে কত 10%, সুদের হার হলো 10%, এই 10% দিলাম। এরপর নাম্বারস অফ ইয়ার, কয় বছর এরকম করতে বলছে 5 বছরে, 5 বছরের ভবিষ্যৎ মূল্য কত হবে, 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে। আজকে যদি আমি 100 টাকা ব্যাংকে রাখি 10% সুদে 5 বছর পরে আমরা কত টাকা পাবো সেটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমি 5 বছর n এর মান 5 বছর দিয়ে দিলাম, এই 5, ঠিক আছে, এই 5 বছর বা FB সমান সমান, FB সমান সমান 1000 যোগ এই যে 10% আছে না, এই 10% আমরা ভাঙাই যাব, 10% এ 10 এ 100 দিয়ে ভাগ দেব, 10 এ 100 দিয়ে ভাগ দেব, ভাগ দেব আর আছে কত 5 এ লিখে দেব, পার্সেন্ট হিসেবে দিলে মানে নিচে 100 বসাই যাব, বা FB সমান সমান 100, তাহলে 1 যোগ 10 এ 100 দিয়ে ভাগ দিলে কত হয়, 10 এ 100 দিয়ে ভাগ দাও, 10 এ 100 দিয়ে ভাগ দিলে হবে 0.1, 10 এ 100 দিয়ে ভাগ দিলে কত হবে 0.1, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 5, ঠিক আছে। বা FB সমান সমান 100 গুণ এই দুটো যোগ করব, এই দুটো যোগ করলে হয় কত 1.1, পাওয়ার কত 5। যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে তো পাওয়ার বের করা যাবে, আর যদি সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে আমরা আমাদের অন্য পদ্ধতি বের করব, সেটি হলো FB সমান সমান লিখব, FB লেখার পরে 100 গুণ 1.1 গুণ 1.1 গুণ 5 বার লাগবে, ঠিক আছে। এই জায়গায় পাওয়ার 5 মানে আমরা 5 বার এটা লিখব, তাহলে 100 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 আবার আছে 5 বার, তাহলে বা FB সমান সমান 100, এই তিনটা সব ক্যালকুলেটর আমরা গুণ করতে যাব, গুণ করলে কত হবে 100 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ এটা গুণ করলে 100 গুণ 1.610, এবার এই দুইটা গুণ করব, ঠিক আছে। এই দুইটা গুণ করলে হবে কত 161 টাকা, অতএব FB সমান সমান কত, FB সমান সমান 161 টাকা, ঠিক আছে। আমরা যদি আজকে 100 টাকা আজকে মাত্র 100 টাকা যদি 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখি তাহলে আমরা 5 বছরের পরে 10% সুদে 100 টাকায় 161 টাকা পাবো। এটাই হলো ভবিষ্যৎ মূল্যের অঙ্ক। এরপরে আমরা এইটা করলাম আমরা ভবিষ্যৎ মূল্য বের করার জন্য। এরপরে আরেকটা করব আমরা কত 5 মিনিট শেষ করেন। আচ্ছা, তাহলে আমরা এখানে পেলাম কি FB মানে ভবিষ্যৎ মূল্য। যদি 100 টাকা 5 বছরের জন্য 10% হারে আজকে জমা রাখি তাহলে 5 বছর পরে আমি 100 টাকায় 161 টাকা পাবো। এই 61 টাকা হলো আমার সুদ বা মুনাফা। তাহলে আজকে আমার এই ক্লাসটা এখানে আমি শেষ করছি।
তোমরা দেখো এবং বুঝো, যদি কোনো প্রশ্ন থাকে পরে জিজ্ঞাসা করবে। ধন্যবাদ সকলকে।